হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নিউনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে গতকালকে থেকে যে বিভ্রান্তিটা চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর, কত রকম খবর সে সবগুলো আমরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনার আছে, ত্রিপুরার বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত, আপনাদের জন্য বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন অনলাইন পোর্টাল, বিভিন্ন ফেসবুক পেজে যা যা উঠেছে গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত আপনাদের ডিএ নিয়ে, মহার্ঘ ভাতা নিয়ে সব কিছু আমরা বলে দেব। কোনোখানে লিখছে 5%, কোনোখানে লিখছে 10 থেকে 12%, কোনোখানে লিখছে 15%। তো তার জন্যই কর্মচারী ও পেনশনাররা কিন্তু অনেক টেনশনে আপনারা কিন্তু ভুগছেন যে কত পার্সেন্ট দেওয়া হবে। আর গতকালকে ছিল ক্যাবিনেট মিটিং, বিকেল 5টা থেকে সেক্রেটারিয়েটে ছিল ক্যাবিনেট মিটিং, যেটার ব্যাপারে আমরাই আপনাদের সবার প্রথম জানিয়েছিলাম যে মন্ত্রিসভার বৈঠক চলছে। ইনফ্যাক্ট গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে যদি গতকালকে না দেয় 19 তারিখের মধ্যেই কিন্তু আপনারা ডিয়ারনেস অ্যালাওয়েন্স একটা পাবেন, সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে, ঠিক আছে। সো গতকালকে যেহেতু দেয়নি, সামনে চলে আসছে পুজো। সো এই সিনারিওতে গভর্নমেন্ট কি করতে পারে বা কবেই বা নেক্সট ক্যাবিনেট মিটিং, আদৌ কি ক্যাবিনেট মিটিংয়ে দেবে নাকি বিধানসভার যে অধিবেশন শুরু হচ্ছে দুর্গাপূজার আগে সেখানে ঘোষণা হবে, এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য গভর্নমেন্ট জব হোল্ডার্স বা আপনারা যারা পেনশনার্স আছেন ত্রিপুরার, আপনারা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে কিন্তু শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাইকে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন, ঠিক আছে। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমরা শিক্ষকতার চাকরির জন্য পড়াশোনা করছো বা প্রিপারেশন করছো, ত্রিপুরায় টিআরবিটি দিয়ে তোমরা তোমাদের কোনো একদিন নিয়োগ হবে এই আশা নিয়ে তোমরা পড়াশোনা করছো, তোমাদের জন্য একটা বিরাট নিউজ আছে, বিগ নিউজ। 700 পোস্টে যে এসটিজিটি সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার্স, ক্লাস 9-10-এর বাচ্চাদের পড়ানোর জন্য যে রিক্রুটমেন্ট, সেটা সংক্রান্ত বিগ আপডেট আমরা যেটা জানতে পেরেছি। তোমাদের যেই মানে কবে হবে, কবে পরীক্ষা হবে, তাছাড়া আরেকটা বড় আপডেট আছে, সেই আপডেটটা আমরা এই ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। তাই এই ভিডিওটা কিন্তু সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। সো আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর শেয়ার করবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইনউইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, যা যা আছে, আমাদের আগের টেলিগ্রাম গ্রুপ কিন্তু নেই, ঠিক আছে। আগের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা বেরিয়ে যাবেন, নতুন টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা জয়েন করে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, বাস এগুলোই আছে। যে লিঙ্কগুলো আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কগুলো ক্লিক করে এক্ষুনি কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে। এবার আমরা ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে অল্প একটু কথা বলে দিই, তোমাদের যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য বিভিন্ন ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, আপডেটেড কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ওয়ার্ডের সেক্রেটারি নিয়োগ, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে টিপিএসসির দ্বারা আসন্ন যে চাকরির পরীক্ষাগুলো আসছে, যেমন কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস অ্যান্ড মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি, ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, বসতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সরকারি কর্মচারী ও পেনশনাররা আপনারা ভালো করে আমার কথাগুলো শুনবেন। আপনারা গতকালকে আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে আপনারা বলেছিলেন ডিএ দেবে, ডিএ কেন দেওয়া হয়নি। আমরা কিন্তু আপনারা
গতকালকের ভিডিওটা চালিয়ে দেখে নেবেন। আমরা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যদি গতকালকে না দেয় সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে আপনারা ডিএ পাবেন। কারণ আমরা একটাই কথা বলেছিলাম যে ক্যাবিনেট মিটিংয়ে যদি সিদ্ধান্ত হয় যে ডিএ দেবে কর্মচারীদের, সেটা ক্যাবিনেটের এজেন্ডাতে লেখা থাকে না। ইভেন যারা অফিসিয়ালস আছে বা অফিসার্স আছে ওনারাও জানেন না, এক্সেপ্ট অনারেবল সিএম, ফিনান্স মিনিস্টার, ফিনান্স সেক্রেটারি, এই তিনজন বাদে ক্যাবিনেট শুরু হওয়ার আগে কেউ বলতে পারে না যে ডিএ দেবে কিনা। তাহলে এক্স্যাক্ট ডেট বলা কার পক্ষে পসিবল? কাউর পক্ষেই না, নট ইভেন দ্য নিউজ মিডিয়া প্ল্যাটফর্মস, ঠিক আছে? সো সেটা এক্স্যাক্ট কাউর পক্ষে বলা পসিবল না। কিন্তু গতকালকে থেকে বিভিন্ন জায়গায় যেহেতু কথা উঠেছে, আজকের দুটো লিডিং নিউজ পেপারেও কিন্তু সেই জিনিসটা যেহেতু ওনারা কাভার করেছেন, যেহেতু এত কথা উঠছে, সো উই আর ভেরি ক্লোজ টু ডিএ, যেটা আমরা এতদিন ধরে আপনাদের বলছি যে সেপ্টেম্বরের 19 তারিখ প্রবল সম্ভাবনা আছে একটা ডিএনএস অ্যালাউন্স দেওয়া, সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে, ঠিক আছে? আপনারা মিলিয়ে দেখে নেবেন, সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে একটা প্রবল সম্ভাবনা। আমরা আগের ভিডিওগুলোতেও বলেছি, আবার বলছি, যেহেতু এখন আস্তে আস্তে সময়টা সামনে আসছে ডিএ দেওয়ার, তার জন্য গতকালকে থেকেই বিভিন্ন যে রেপিউটেড নিউজ প্ল্যাটফর্মস আছে সেখানে কিন্তু এই তিনটে মেইনলি, যেটা আমরা গতকালকে ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই ডিএ ঘোষণার সম্ভাবনা, 10 থেকে 12% ডিএ পেতে পারেন, এটা একটা নিউজ প্ল্যাটফর্মে লিখেছে। এই তিনটে সেম নিউজ লিখেছে যে 10 থেকে 12% ডিএ দেওয়া হবে। ভালো করে শুনে রাখবেন। তার ঠিক পর রাতের দিকে এই রেপিউটেড নিউজ পেপার প্রত্যাশা ত্রিপুরা, ওনাদের নিউজ পেপারটা ফ্রিলি ফেসবুকে অ্যাভেলেবেল আছে, ওনারা লিখেছেন 15% ডিএ পুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য। কি লিখেছে দেখে রাখুন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পর এই রাজ্যের সরকারি কর্মচারী সমাজের প্রকৃত বন্ধু হতে চলেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জানা গেছে আবারও কর্মচারীদের জন্য সুখবর, পুজোর আগে মহার্ঘ ভাতার ঘোষণা করতে চলেছে সরকার। জানা গেছে সেপ্টেম্বর মাসের যে কোনো সময় ঘোষণা হতে চলেছে মহার্ঘ ভাতা, যেটা আমরা আপনাদের বলেছিলাম এতদিন। আপনারা বুঝতে পারছেন কতটা খবর নিয়ে আপনাদের আমরা কথাগুলো বলি। তারপর তবে কত শতাংশ পাবে এবার কর্মচারীরা তা নিশ্চিত হয়নি, তবে সূত্রের খবর 12 থেকে 15% ডিএ পাবার সম্ভাবনা রয়েছে। মহাকরণ সূত্র এমনটাই খবর পাওয়া গেছে। এর আগে 3% মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার, এবার কত শতাংশ হয় সেই দিকেই তাকিয়ে আছেন কর্মচারীরা। যদিও 2018 সালের পর রাজ্যের কর্মচারীদের স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া পূরণ করে চলেছে সরকার, ডিএ ঘোষণা করা হচ্ছে, ফলে রাজ্য সরকারের এই ধরনের ভূমিকায় খুশি কর্মচারীরা। তবে ডিএ পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং রাজ্যের কর্মচারীদের মধ্যে কতটুকু ব্যবধান থাকে তা সেপ্টেম্বর মাসেই বোঝা যাবে। প্রত্যাশা ত্রিপুরা নিউজ যে নিউজ পেপারে ওনারা গতকালকের আর্টিকেলটাতে বলেছেন 12 থেকে 15% ডিএ পাওয়ার সম্ভাবনা। দুর্গাপূজার আগেই দেওয়া হবে ডিএনএস অ্যালাউন্স, এটা আমরা আগেই আপনাদের বলেছি। এই নিউজগুলো পাবলিশ হওয়ার 1 মাস আগের থেকে বলছি, সেপ্টেম্বর মাসের 19 তারিখের মধ্যে আপনারা কিন্তু একটা ডিএনএস অ্যালাউন্সের কিন্তু নিউজ আপনারা শুনতে পারেন। এর ওপরে গতকালকে এই নিউজ ফেসবুক যে পেজগুলো আছে বিভিন্ন নিউজ মিডিয়ার, ওনারা বলেছেন 10 to 12%, পত্রিকাতে বলছে 12 to 15%। তারপর ভেরি রেপিউটেড নিউজ পেপার সন্দন পত্রিকাতে আজকে ডিএ নিয়ে যে আর্টিকেলটা উঠেছে, আজকের ডেটের আর্টিকেলটা 21 তারিখে, ঠিক আছে? কি উঠেছে দেখে রাখুন। বুধবার বিকেলে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা যেটা গতকালকে আপনাদের বলেছিলাম যে ক্যাবিনেট মিটিং মানে গতকালকে বিকেলে 5টা থেকে সেক্রেটারিয়েটে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে? এটার ব্যাপারে কিন্তু সন্দন পত্রিকায় লিখেছে পুজোর আগে 5% মহার্ঘ ভাতার আশায় রয়েছেন কর্মচারীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারের কর্মচারীদের ফারাক কমানোর আশ্বাস দিয়েছিলেন। সেই হিসেবে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আরও 5% মহার্ঘ ভাতা পুজোর আগে প্রদান করার সম্ভাবনা রয়েছে বলে খবর। সন্দন পত্রিকায় বলা হচ্ছে 5% ডিএ ঘোষণা করবে গভর্নমেন্ট সেপ্টেম্বর মাসে পুজোর আগে। প্রত্যাশা ত্রিপুরা নামক নিউজ পেপারে বলছে 12 থেকে 15%। তারপর আমার ত্রিপুরা টিভি চ্যানেল, হেডলাইন্স ত্রিপুরা প্লাস ইউনাইটেড ত্রিপুরা, এই তিনটে যে ফেসবুক পেজ আছে, তিনটে রেপিউটেড মিডিয়া প্ল্যাটফর্মের, ওনারা গতকালকে বলেছেন 10 থেকে 12। এবার আপনারা কনফিউজ হয়ে গেছেন যে কত শতাংশ দেবে। অ্যাকচুয়ালি দেখুন, কেউই বলতে পারে না ক্লিয়ারলি যে এক্স্যাক্টলি কত শতাংশ ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করা হবে, কারণ আমরা বলেছিলাম আপনাদের
যে বেসিক্যালি ডিএর জিনিসটা খুবই কনফিডেন্সিয়াল, ইভেন কি এজেন্ডাতেও লেখা থাকে না। তবে যেহেতু এত কথা উঠছে চারিদিকে, প্রিভিয়াস ট্রেন্ডস আমরা দেখেছি, ডিএ কিন্তু আপনাদের জন্য আসবেই। আরও দুটো ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠক, ক্যাবিনেট মিটিং হওয়ার কথা দুর্গাপূজার আগে। তাছাড়া আছে বিধানসভার বর্ষাকালীন অধিবেশন 19 তারিখ থেকে, যেটার প্রথম দিনই সবচেয়ে প্রবল সম্ভাবনা আপনাদের জন্য ডিএনএস অ্যালাওয়েন্স ঘোষণা করার। ঠিক আছে, যেহেতু এত নিউজ প্ল্যাটফর্মে নিউজ পেপারে উঠছে, আর গতকালকের যে মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়নি, তার জন্য আমরা যেটা প্রবাবল বলেছিলাম আপনাদের, যে বিধানসভার অধিবেশনের প্রথম দিনই দেওয়া হবে। সো এছাড়া আরও সুযোগ থাকছে আপনাদের জন্য, আরও দুটো ক্যাবিনেট মিটিং কিন্তু আছে। আর গতকালকের মন্ত্রিসভার বৈঠকে কি কি নতুন চাকরি বা কি নতুন কিছু অনুমোদন দেওয়া হলো, সেগুলো আমরা খবর নিয়ে আজকে বিকেলের একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা নিরাশ হবেন না, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের কিন্তু একটা ডিএনএস অ্যালাওয়েন্স দেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা, মানে 100% সম্ভাবনা কিন্তু আছে। সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে আপনাদের জন্য খুশির খবর নিয়ে আসতে পারে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা। ঠিক আছে, আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন বা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটা। এইভাবে আপনাদের ডিএ প্রমোশন সংক্রান্ত সমস্ত আপডেট বা চাকরির আপডেট টাইম টু টাইম আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, পরের আপডেটগুলো আমরা জানাবো, এতটুকু এশিওর থাকুন, ডিএ আসছে, আপনাদের ডিএ দেবে না এটা হতেই পারে না। বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মে উঠছে, এক জায়গায় লিখছে 5%, এক জায়গায় লিখছে 12 to 15%, আর 3-4 জায়গায় লিখছে 10 to 12%। তো এই জায়গায় বড় কনফিউশন। যতক্ষণ আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা উনি ঘোষণা না করছেন, ততদিন পর্যন্ত ক্লিয়ারলি কিন্তু বলা যাচ্ছে না যে কত শতাংশ দেবে। ঠিক আছে, তার জন্য আপনারা প্লিজ একটু ধৈর্য রাখুন, আর আমাদের উপর বিশ্বাস করুন, আমরা আপনাদের জন্য অনেক পরিশ্রম করি খবরগুলো আনতে। ঠিক আছে, এই ব্যাপারেও আমরা আপনাদের নিরাশ করব না, আপনারা এতটুকু গ্যারান্টি রাখুন, টাইম টু টাইম আপনাদের কিন্তু সব আপডেট কিন্তু আমরা দিয়ে দেব। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা বিগ আপডেট, একটা গুড নিউজ আছে যেটা আমরা নিয়ে এসেছি। তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে এসটিজিটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, কবে সেটার পরীক্ষা হবে, কবেই নোটিফিকেশন আসবে। তোমাদের জন্য বড় আপডেট একটা নিয়ে এসেছি। এখানে আপকামিং এসটিজিটি 700টা পোস্টে নিয়োগের সিলেবাস পরিবর্তন হতে পারে। ইয়েস, সিলেবাস পরিবর্তন হওয়ার বড় একটা সম্ভাবনা। এই ক্ষেত্রে টিআরবিটি নাকি যাবতীয় প্রস্তুতি করে নিয়েছে, নতুন সিলেবাস জাস্ট আপলোড করার অপেক্ষা। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখো, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবের সাথে যারাই এসটিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছে। কি লিখেছে দেখে রাখো, এসটিজিটির সিলেবাস পরিবর্তন হচ্ছে, সিদ্ধান্ত চূড়ান্ত, শিলমোহর পড়ে গেছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, এবার আপলোড করার অপেক্ষা। প্রসঙ্গ, সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার মানে এসটিজিটি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসে বড়সড় পরিবর্তন আনতে চলেছে টিআরবিটি। সিলেবাস পরিবর্তনের ক্ষেত্রে যে নিয়মাবলী অনুসরণ করতে হয় ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড। সিলেবাস পরিবর্তনের জন্য যে কমিটি রয়েছে তাতেও শিলমোহর পড়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রের খবর আগামী 1-2 দিনের মধ্যেই সিলেবাসে কি পরিবর্তন এসেছে সেই সম্পর্কে তথ্যাবলী টিআরবিটি নিজস্ব ওয়েবসাইটে আপলোড করা হবে। শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গেছে, এসটিজিটি সোশ্যাল সায়েন্স পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে আগে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসেই পরিবর্তন করা হয়েছে। সিলেবাসের টপিক এখন ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি, এই 4টি বিষয়কে কেন্দ্র করেই পরীক্ষা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যতা রেখেই এই পরিবর্তন করা হয়েছে। বিগ আপডেট এসটিজিটির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য। হয়তো ইংলিশ আর বাংলা যেটা সিলেবাসে ছিল এতদিন, সোশ্যাল সায়েন্স মানে আর্টস গ্রুপে তোমরা যারা এসটিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, ইংলিশ আর বাংলা তোমাদের জন্য কিন্তু সিলেবাস থেকে কিন্তু সরে যাবে। তার জন্য চূড়ান্ত প্রস্তুতি কিন্তু টিআরবিটি নিয়ে নিয়েছে। এর মধ্যেই আজকে কালকের মধ্যেই ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়ে যাবে। তার একসাথেই এইটার সাথেই আমরা বলছি এসটিজিটি 700 পোস্টে এসটিজিটি নিয়োগ, বিভিন্ন যে স্ট্রিমসের জন্য, বিভিন্ন সাবজেক্ট বা আর্টসের জন্য পুরো বিজ্ঞপ্তিটা কিন্তু এর মধ্যেই বেরোবে, 1-2 দিনের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে।
এই মাসের মধ্যে বেরোবে, পরীক্ষা হবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের দিকে। সবাই ভালো করে জোর কদমে প্রস্তুতি নাও। ইংলিশ বাংলা তোমরা বাদ দিয়ে কিন্তু প্রস্তুতি নাও। স্পেসিফিক্যালি তোমরা যারা আর্টস গ্রুপে এসটিজিটি পরীক্ষা দেবে, ইংলিশ বাংলা কিন্তু সিলেবাস থেকে তোমাদের বাদ হয়ে যাবে। জাস্ট সিলেবাসটা আপলোড হওয়ার অপেক্ষা। সবার কাছে ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে রাইট ট্র্যাকে, যাতে আমাদের এই ভিডিও দেখে আপডেটটা জেনে অ্যাকর্ডিংলি রাইট ট্র্যাকে সবাই যাতে প্রিপারেশন নিতে পারে। এসটিজিটি সোশ্যাল সায়েন্সে এখন থেকে শুধুমাত্র হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি থাকবে, ইংলিশ বাংলা আউট ফ্রম সিলেবাস। ঠিক আছে, এটার বিজ্ঞপ্তি টিআরবিটি বোর্ডে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওনাদের, যে টিআরবিটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার, ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে বা কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। এটা কিন্তু আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার প্রতিবাদী কলামেও কিন্তু উঠে এসছে। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, শিলমোহর পড়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, সেক্রেটারি, মিনিস্টার সবার সিগনেচার হয়ে গেছে। এখন শুধু ক্যান্ডিডেটসদেরকে জানানোর অপেক্ষা। তোমরা প্রিপারেশন নাও, আমরা জানিয়ে দিলাম আগের থেকেই, একদিন আগে জেনেও অ্যাকর্ডিংলি তোমরা যদি প্রিপারেশন শুরু করতে পারো সেটাই তোমাদের জন্য কিন্তু লাভ। তাই তোমরা ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে জানতে পারে এই গুড নিউজটা। সাবজেক্ট কমে যাওয়া কিন্তু বড় ব্যাপার, কিন্তু এখন তোমাদের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি মানে ইকোনমি, পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, এইগুলোর উপরে মোর অ্যান্ড মোর ফোকাস দিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখনই এসটিজিটি নিয়োগটা বেরোবে সবার প্রথম আমরা জানিয়ে দেবো যে চেঞ্জ যে সিলেবাসটা সেটাও আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর মনে রাখবে এসটিজিটির যে সাবজেক্টগুলো ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এগুলো নোটস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা নোটসগুলোতে একটু মডিফিকেশন করে নেই, তোমরা ততদিনে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো নোটসগুলোর জন্য 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড ফুল সিলেবাস কমপ্লিট নোটস, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে শেয়ার করো ভিডিওটা। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী বা কর্মচারী আছেন সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে ডিএ সংক্রান্ত ও এসটিজিটি আপকামিং নিয়োগ সংক্রান্ত আপডেটসগুলো সবাই যাতে জানতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত এইভাবেই আপডেট টাইম টু টাইম মানে আপনারা আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।